দরজাগুলো খুলে দেওয়া হবে, গেটগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে শান্তি আরামে তুমি চিরকাল এই জান্নাতের ভিতরে থাকো। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম, অর্থাৎ শান্তিতে তুমি এই জান্নাতের ভিতরে থাকো। দুনিয়ার ভিতরে কষ্ট করেছো, অসুস্থ হয়েছো, বিভিন্ন প্রেশার ছিলাম, বিভিন্ন টেনশন ছিলাম, এই জান্নাতের ভিতরে আর কোনো কি নাই, কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। দুনিয়ার ভিতরে আমরা নেতাদেরকে সালাম দেই, একজন মানুষ সালাম দেই, অনেকে ভয়ে দেয়, ঠিক কিনা বলে? দেয় না? সবাই কি মন থেকে সালাম দেয় নাকি? মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে একজন সন্ত্রাসী হোক, একজন চোর হোক, ডাকাত হোক, কিংবা একজন নেতা হোক, অনেকেরই, সবাইকে না, অনেকেরই মানুষ তিনি ভয় থেকে সালামটা দেয়। কেন দেয়? তার নিজের আত্মসম্মানকে বুঝে রাখার জন্য, যে কোথায় কোন গন্ডগোল আবার করে ফেলে, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন নাকি আমার? সালাম দেওয়া হচ্ছে কেন? তারা ভয় করে। ভাই, এমন সালাম যেন কেউ না দেয়, আপনি এমন ব্যবহার মানুষের সঙ্গে করুন, মানুষ যেন আপনাকে মন থেকে যেন সালামটা দেয়, ঠিক কিনা বলেন? চিরকাল আমরা কেউ বেঁচে থাকবো না, কি কথা বলেন? প্রতিনিয়ত দুনিয়া থেকে মানুষ কিভাবে মারা যায়, প্রতিদিন নিউজ দেখতেছেন, চিরকাল কেউ বেঁচে থাকবে না। আমার পরিচয় টুকরা ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার আগে। একদিন আমি আব্দুল আজিজ, আপনারা পৃথিবী থেকে চলে যাবো, ঠিক কিনা বলেন? আপনারা শুনবেন যে হুজুর চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে। তো অন্তত পক্ষে কেউ ছিল অন্তত আপনার জানাজা যদি শরীর নাও হতে পারে, দূর থেকে হলেও যেন একটু আফসোস করে বলে, আরে লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও, এতটুকু দোয়া যেন অন্তত করে। মানুষের সঙ্গে এমন ব্যবহার করুন, মানুষ যেন আপনার সামনে থেকে নয়, দূর থেকে যেন আপনার প্রশংসা করে। যার যে কথা বুঝাতে চাই, আল্লাহ তাআলা কি বলতেছে? যে সালাম